আসসালামু আলাইকুম। পিছু হটলেন যুদ্ধবাজ ট্রাম্প, ইরানের বিজয়। ইরানের সঙ্গে আলোচনা ও গুরুত্বপূর্ণ অগ্রগতি দাবির ট্রাম্পের, মিথ্যা ও প্রতারণা বলছে তেহরান। ট্রাম্পের একতরফা যুদ্ধবিরতি ইরানে বড় হামলার কৌশলের অংশ। ইরানে নজিরবিহীন হামলা, ইসরায়েলের পাল্টা হামলায় সৌদি আরবে ধ্বংস যুক্তরাষ্ট্রের 5টি KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার। হিজবুল্লাহ ভূপাতিত করেছে ইসরায়েলের হারমিস ড্রোন। ভারতীয় বিমান বাহিনীতে আটক পাকিস্তানি গুপ্তচর। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের বিরুদ্ধে একতরফা 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে পিছু হটলেন যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ এছাড়া তার সামনে আর কোনো পথ খোলা ছিল না। আর এর মাধ্যমে বিশ্ব সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র ও তার পালিত রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে মূলত এখন বিজয়ী ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপিয়ে দেয়া অন্যায় যুদ্ধের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধ মেশিন যুক্তরাষ্ট্রকে ইরান মাথা নত করতে বাধ্য করেছে মূলত দুটি উপায়ে। প্রথমত হরমুজ প্রণালী এবং দ্বিতীয়ত তাদের যুদ্ধ কৌশল। হরমুজ প্রণালী ইরানের জন্য পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী এক অস্ত্র হিসেবে প্রমাণিত হয়েছে। হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেয় যুদ্ধবাজ ট্রাম্প মাথা নত করতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন। অপরদিকে যুদ্ধকে 1 মাস পর্যন্ত চালিয়ে যাওয়ার কৌশলের কাছেও হার মেনেছে ওয়াশিংটন, তেল আবিব। টানা প্রায় 1 মাস পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পদলেহী সব আরব দেশগুলোতে ইরানের টানা হামলার ফলে দিশেহারা হয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন। তাদের কাছে এটা এখন পরিষ্কার, ইরান আরও দীর্ঘ সময় ধরে একইভাবে ধ্বংসাত্মক হামলা চালিয়ে যেতে সক্ষম। বিশেষ করে সোমবার ইরান সর্বশেষ মাটির নিচে বিশাল যে মিসাইল ভান্ডারের নতুন ভিডিও প্রকাশ করেছে, তারপর এ নিয়ে তাদের আর কোনো সন্দেহ নেই। সোমবার 5 দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এই সময়ের মধ্যে আর ইরানের বিরুদ্ধে হামলা চালাবেন না। বিশেষ করে ইরানের বিদ্যুৎ অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা বন্ধ থাকবে। পাম বিচ আইল্যান্ডে প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আমাদের খুবই গঠনমূলক আলোচনা হয়েছে। ইরান যুদ্ধ বন্ধ সহ গোটা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা চলছে। আমাদের মধ্যে 15 দফা একটি শান্তি আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমাদের পক্ষে আমার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও আমার জামাতা জ্যারেড কুশনার আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। এটি ইরানের জন্য একটি শেষ সুযোগ শান্তি স্থাপনের। এরপর ট্রাম্প বলেন, শীঘ্রই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। তেলের দামও কমে আসবে। আমি আর ইরানের আয়াতুল্লাহ মিলে এখন থেকে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব। ট্রাম্পের এই ঘোষণার পরপরই সোমবার জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $15 কমে $96 পৌঁছায়। তবে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের আলোচনার দাবিকে সম্পূর্ণরূপে মিথ্যা, ভুয়া আর প্রতারণা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিষ্কার করে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এ ধরনের কোনো আলোচনাই হয়নি। এটা ট্রাম্পের একটি প্রতারণা এবং কৌশল ছাড়া আর কিছুই নয়। এর মাধ্যমে তিনি সময় নিচ্ছেন ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার জন্য। আর সত্যিকার অর্থে ইরানের বিরুদ্ধে হামলাও বন্ধ হয়নি। যুক্তরাষ্ট্র নিজে হামলা না করলেও সে তার পালিত রাষ্ট্র ইসরায়েলকে দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বার্তা সংস্থা মেহের নিউজকে বলেছেন, ট্রাম্প মূলত সময়ক্ষেপণ এবং জ্বালানির মূল্য কমানোর জন্য এমন কথা বলছেন। যখন সময় আসবে তখন তিনি তার সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘেরি কালিবাফ বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার যে দাবি ট্রাম্প করেছেন তা সম্পূর্ণ ভুয়া। কোথায় আর ইরানের কাদের সঙ্গে আলোচনা হয়েছে তা প্রকাশ করুক তারা। বাঘেরি বলেন, মিথ্যাই হলো তাদের অন্যতম প্রধান যুদ্ধ কৌশল আর অস্ত্র। গত শনিবার ট্রাম্প ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দেন। ট্রাম্প বলেন, এই সময়ের মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, নয়তো তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেবেন। কিন্তু সোমবার তিনি নিজেই এই আলটিমেটাম থেকে সরে আসলেন এবং 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দেন। একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করা ছাড়া এই যুদ্ধ থেকে বের হওয়ার আর কোনো পথ খোলা নেই যুক্তরাষ্ট্রের জন্য, এমনটা অনেক আগেই অনুমান করেছিলেন সমর বিশ্লেষকরা। শেষ পর্যন্ত সেটিই হলো, করতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছিলেন, 48 ঘন্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনা মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কিন্তু ইরান ট্রাম্পের এই হুমকিতে কোনো প্রকার দমে যায়নি, বরং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হুমকি দেয় তেহরান।
ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তাহলে তারা ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের পদলেহী সব আরব দেশের সমস্ত অবকাঠামো ঘুরিয়ে দেওয়া হবে। আরবে আমেরিকা পরিচালিত সমস্ত তথ্য প্রযুক্তি সংস্থা, তেল শোধনাগার এবং পানীয় জল পরিশোধন সংস্থা কোনো কিছুই বাদ যাবে না। পাশাপাশি সমস্ত পারস্য উপসাগর জুড়ে নৌ মাইন স্থাপন করা হবে এবং হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ব্যবস্থা করা হবে। তবে ট্রাম্পের যুদ্ধবিরতি ও আলোচনার দাবি নিয়ে নানামুখী সন্দেহ সংশয় দেখা দিয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরানের তেল সাম্রাজ্যের রাজধানী খার্গ দ্বীপ দখলের উদ্দেশ্যে ৫,০০০-এরও বেশি বিশেষ প্রশিক্ষিত মেরিন সেনা পাঠিয়েছে পেন্টাগন। ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে ওই বাহিনী। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে আরও F-35 লাইটিং II যুদ্ধবিমান পাঠাচ্ছে ট্রাম্প। সমর বিশ্লেষকদের মতে, ইরানে আরও বড় মাত্রার হামলার প্রস্তুতির জন্য এটা ট্রাম্পের একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। ট্রাম্পের একতরফা যুদ্ধবিরতি ঘোষণার পর সোমবার ইসরায়েল গোটা ইরান জুড়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। আল জাজিরার খবরে সোমবারের এই হামলাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে, কারণ রাজধানী তেহরানে ইসরায়েল এর আগে এত ভারী আর ধ্বংসাত্মক বোমা হামলা চালায়নি। জবাবে ইরানও ইসরায়েল, সৌদি আরব সহ বিভিন্ন দেশে হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ৭৬টি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে। শত্রুদের সামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিকতায় আল ধাফরা, ভিক্টোরিয়া, পঞ্চম নৌবহর এবং কিং সুলতান নামক মার্কিন ঘাঁটিতে ড্রোন, ক্লাস্টার বোমা এবং ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে। হামলা চালানো হয়েছে ইসরায়েলের আশকেলন, তেল আবিব, হাইফা, গুশদান শহরেও। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, সোমবার সৌদি আরবের কিং সুলতান বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 5টি বোয়িং KC-135 এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, এখানে রিয়াদ থেকে 80 কিলোমিটার দূরে আল খার্জ এলাকায় অবস্থিত বিমান ঘাঁটিতে অন্যান্য যুদ্ধ বিমানের সঙ্গে 43টি KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার মোতায়েন করা ছিল। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে বিমান ধ্বংসের দৃশ্য। ইরান সমর্থিত লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ ভূপাতিত করেছে ইসরায়েলের একটি হারমিস 450 ড্রোন। সোমবার দূরপাল্লার এই ড্রোন ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণে বিন্তু জেবিল শহরে ড্রোনটি ভূপাতিত করে হিজবুল্লাহ। ইসরায়েলের উগ্রপন্থী অর্থমন্ত্রী স্মোট্রিচ বেজালেল সোমবার বলেছেন, লেবাননের লিতানি নদী পর্যন্ত এলাকা ইসরায়েলের অন্তর্ভুক্ত করতে হবে। লিতানি নদী হবে ইসরায়েলের নতুন সীমানা। রোববার ইসরায়েল লিতানি নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ সড়ক ব্রিজ উড়িয়ে দেয় মিসাইল হামলা চালিয়ে। ফলে দক্ষিণ লেবানন বিচ্ছিন্ন হয়ে পড়েছে মূল লেবানন থেকে। সুমিত কুমার নামক ভারতীয় বিমান বাহিনীর একজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে গুপ্তচরগিরি করার অভিযোগ আনা হয়েছে। ভারতীয় দুটি বিমান ঘাঁটিতে মোতায়েন করা যুদ্ধ বিমান, মিসাইল সিস্টেম, সেনা কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য পাকিস্তানি গোয়েন্দাদের কাছে হস্তান্তর করার তথ্য পাওয়া গেছে সুমিত কুমারের বিরুদ্ধে। বিমান বাহিনীতে কর্মরত বেসামরিক কর্মকর্তা সুমিত কুমারের এক কাজে তোলপাড় চলছে ভারতীয় আর্মিতে। ভারতের আসাম এবং রাজস্থানের মোট দুটি বিমান ঘাঁটিতে সংরক্ষিত বিভিন্ন অস্ত্র সম্পর্কে স্পর্শকাতর তথ্য পাকিস্তানের কাছে পাচার করেছেন সুমিত কুমার। 2023 সাল থেকে তিনি এই কাজের সঙ্গে জড়িত। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।